আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি বাতু পাহাড়। গ্রাপের জন্য অপেক্ষা করতেছি। সাথে আছে হামিদ ভাই, আরেকজন আছে, ওদের খারাপ করে রাখছে জায়গায়। আহ, প্রচন্ড গরম। সকাল সকাল এখন বাজে 9টা। আমরা লাকিন থেকে রওনা দিয়েছিলাম সকাল 7:30-এ, মোটামুটি সরি সকাল 7টা বাজে। তো মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে চলে আসছি। আমরা এখানে প্রায় আধা ঘন্টা যাবত আছি, নাস্তা খাইলাম, তারপরে একটু ঘোরাঘুরি করলাম, এই পরিবেশটা দেখলাম, যাক ভালো লাগলো। এখন গ্রাব দিলাম, গ্রাব দিয়ে এখন যাবো আরেকটা ভাইয়ের কাছে। ওইখান থেকে আমরা আবার ব্যাক করব বাতু পাহাড় বাস স্ট্যান্ডে। বাতু পাহাড় বাস স্ট্যান্ড থেকে ইনশাল্লাহ আবার লার্কিন থেকে আবার আমাদের ঘরে, সেখানে আমরা থাকি আর কি। এখন গ্রাব কল দিছি, গ্রাব দ্বারা কোনো খবর নাই। তো গাইস, গ্রাব চলে আসছে, এটা আমাদের গাড়ি, নিজের গাড়ি না, 15 রিঙ্গিত ভাড়া মাত্র। 3%. I know one video. The one we have. Not allow. Not allow. Oh no, cancel our order. No problem. Cancel. So, bang, all time I said sini. All time. গাইস, দেখুন দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। মানে অনেক সুন্দর লাগছে এখান থেকে দেখতে, অনেক সুন্দর লাগছে পাহাড়টা। ওয়াও, এদিকে তো পাহাড়ি এলাকা। আসলে এই জায়গাটার নাম হচ্ছে বাতু পাহাড়। আমরা সবাই ভাবতাম বাতু পাহাড়, ঠিক আছে, কিন্তু আসলে নাম হচ্ছে বাতু পাহাড়। ওয়াও, নাইস। আমরা ইনশাল্লাহ যাবো ওদিকে, এখন না, আমাদের কাজ শেষ হোক, এরপরে আমরা ঘুরবো। এখন জ্যামে আছি আর কি। এতক্ষণ যাবত কথা বলতেছিলাম। তো গাইস, গাড়ি যখন চলছে তখন গাড়ির আশেপাশের এরিয়াটা এত সুন্দর লাগছে, আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারছি, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। তো দেখুন দূরে অনেক সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, মাঝখানে প্রকৃতি, গাছপালা, সত্যি মনোমুগ্ধকর একটি পরিবেশ। দূরের পাহাড়গুলো ভিডিওতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই রাস্তাটি বাংলাদেশের কোন রাস্তার সাথে মিলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সালামু আলাইকুম গাইস, এখন আমরা আছি বাতু পাহাড়, একদম জঙ্গলের ভিতরে। পিছনে ফ্যাক্টরি, এটা একটা ফ্যাক্টরি। এই নূর মোহাম্মদ আসছে এখানে ওর ভাইয়ের সাথে দেখা করার জন্য। এটা মানে বাঙালি হিসাবে পুরোটাই কুমিল্লার লোকজন ভিতরে। একজন কুমিল্লার লোকের সাথে দেখা হইলো, ভাই নাম্বার 1 ইতর, বুঝছেন, একটা নাম্বার 1 ইতর। না এলো এই ছেলে ভালো, এটা ছেলে ভালো,
ভালো ছেলে গুড ছেলে, কিন্তু কিছুক্ষণ আগে দেখা হয়েছিল নাম্বার 1 ইসর ভাই 36 ডিগ্রি তাপমাত্রার মধ্যে বসে আছি 3টা লোক, তাও আবার 3 ঘন্টা যাবো। তা 3 ঘন্টা ভুলেও আমরা এখানে পৌঁছেছি সকাল 9:30টার দিকে, তাই বেশিক্ষণ তো হয় নাই। যাক সমস্যা নাই, আমরা অপেক্ষা করতেছি, ধৈর্যের ফল মিষ্টি হয়, দেখি কি মিষ্টি আমাদের জন্য অপেক্ষা করতেছে। ভাই তো এগুলো হচ্ছে ডুরিয়ান ক্ষেত, এগুলো সব ডুরিয়ান ক্ষেত মানে বাগান আর কি, একই ভাই, ক্ষেত আর বাগান একই। ডুরিয়ান গুলো না দেখা যায় না, ও ওইটা আসলে ছোট ছোট কাঁঠালের মতো দেখা যায় কিনা বুঝতে পারতেছি না। তো এখন যাচ্ছি আমরা বাতুপ পাহাড় বাস টার্মিনালের থেকে একটু দূরে, ওইখান থেকে যাব সি বিচ, সি বিচ থেকে ঘুরাঘুরি শেষ করে যাব কোথায়, লার্কিন। 6:20 গাড়ি, চলুন যাই। পাহাড় ওঠার সময় নেবে, পাহাড় দেখা যাচ্ছে কিনা জানি না, পাহাড় ওঠার সময় নেই। এখন আমরা বাতুপ পাহাড় থেকে রওনা দিয়েছি, এখন আমরা আমাদের হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখেন কত সুন্দর, এতটা সুন্দর লাগতেছে আসলে আমি বলে বুঝাতে পারবো না, খুব সুন্দর লাগতেছে এরিয়াটা। একবার ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। সবচেয়ে বেশি ভালো লাগতেছে ওই যে দূরে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে সূর্য মামাটা ছোট্ট ভাবে উঁকি দিয়েছে, এটা খুব ভালো লাগছে, একদম ইউনিক। এটা সম্ভবত স্কুল, দেখুন মানুষের স্কুল। আমাদের বাস হচ্ছে 6:20, আমরা সামথিং বাজে 4:41, 2 ঘন্টা হাতে নিয়ে বেরোচ্ছি আমাদের। তো গাইস আমরা এখন বাতুপ পাহাড় বাস টার্মিনাল আছি, এটা হচ্ছে বাতুপ পাহাড় বাস টার্মিনাল। 6:20 আমাদের বাস, এখন হাতে 1 ঘন্টা সময় আছে। তো আমরা একটু ঘোরাঘুরি করবো, কিছু ফটোশুট করবো ইনশাল্লাহ, এরপরে 6:20 আমরা ইনশাল্লাহ রওনা দেবো। চলুন কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই বাতুপ পাহাড়। ফুলের বাগানের শুভেচ্ছা সবাইকে। হয়তো এটা ছোটখাটো একটা মার্কেট সম্ভবত। সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরকে ফুলের ভালোবাসা দেব, ফুল যত সম্ভব না আপনাদেরকে ফুলের ভিডিও দেখাবো ইনশাল্লাহ। চলে আসলাম হচ্ছে বাতুপ পাহাড়। এটা হচ্ছে বাতুপ পাহাড়ের একদম সেন্ট্রাল পয়েন্ট, এটা একটা পার্ক, তবে এটা ফ্রি, কোনো টিকিট লাগে না, আপনারা আসতে পারবেন, ঘুরতে পারবেন যতক্ষণ মন চায় ততক্ষণ। খুবই সুন্দর, অনেক সুন্দর। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পিছনে যে এটা একটা মানে খাল টাইপের কিছু, খালই বলা যায়, নদী বলা যায় না, আপনি ফিশিং করতে পারবেন। ও দেখেন দূরে একটা ভাই ফিশিং করতেছে, দেখেন খুব ভালো লাগতেছে, অস্থির মজা পাইতেছে। এখানে 3 জন মানুষ আমরা ঘুরতেছি, যারা আসলে মিস করলো অবশ্যই। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে আবারও আসবো, আরো সুন্দর সুন্দর স্পটে যাবো। আজকে সময় কম, ভিডিওতে বেশি দেখাতে পারতেছি না, ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আসবো।
তো ভাই কেমন লাগতেছে বলেন? ভাই তোমার কেমন লাগতেছে? এই আছি আলহামদুলিল্লাহ ভাই। ওকে, তো আমরা ইনশাল্লাহ ব্লগ চালিয়ে যাচ্ছি, মানে 6টা 20 পর্যন্ত ইনশাল্লাহ ভিডিও থাকবে। আপনারা আমাদের পাশে থাকবেন, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই। অবশ্যই এটা আমার আপনাদের কাছে হ্যাঁ প্রাণ লাগছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি না। এখন লাগছি বিজ্ঞাপন দেবো না, এখন হচ্ছে আমাদের ভিডিওর উপরে ফোকাস করি। আমরা কিন্তু আমাদের দেশের সরকারের কাছ থেকে এই ধরনের পার্কগুলো আশা করি, এই ধরনের পার্কগুলো আশা করি, ঠিক আছে? তো গাইস, এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ডে যাব, লাচ্ছি খাবো না, লাচ্ছি খাবো না, হালকা কিছু খাবার খাবো। তখন একটা গিরগিটি দেখছিলাম, মানে গিরগিটিটাই এখনো আছে, আমি দেখাই একটু ভিডিওতে, আমি সেলফি ভিডিওটা দেখাই, আপনারা দেখতে পারবেন কিনা জানি না। এই দেখেন গাছের ভিতরে, একটু কাছ থেকে দেখাই। এটা দেখতে পাচ্ছেন? দেখেন, আমি ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি, দাঁড়া। জানি না এটা গিরগিটি কিনা, আমার এটা জানা নাই। আমি পশু বা জীবজন্তু তেমন চিনি না, এই জন্য আসলে বলতে পারছি না গিরগিটি নাকি অন্য কিছু। কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত 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 ভাট্টু পাহাড়। ভাই আমরা আসলে খুবই মিস করতেছি মুরাদ ভাইকে। মুরাদ ভাই আসার কথা ছিল, আসলে আমরা খুবই মিস করতেছি মুরাদ ভাইকে। তো অবশ্যই মিস করার মতোই, এটা মিস করার মতো একটা জায়গা, খুব সুন্দর। মানে মালয়েশিয়ার মতো একটা দেশে ফ্রিতে যে এরকম পরিবেশ পাওয়া যাবে, এটা আসলে মানে ভাবাই যায়, বাংলাদেশের সম্পর্কে ভাবা যায় না। আসুন আমরা যাই একটু ভিতরে। কিছু প্রাচীন, অনেক পুরাতন কিছু বিল্ডিং আছে, আমি এগুলো আপনাদেরকে দেখাবো। যাই ভাই, বেশিক্ষণ দেরি করে যাবো না, 5:30টার দিকে ওই রওনা দেবো। কথা বলার কিছু নাই আমার, মানে এই সমস্ত জায়গা আসলে মিস করি আমি। এটা মানে ঘুরি যখন, আমি খুব মিস করি আমার সেই প্রিয় মানুষটাকে, অনেক মিস করি। এটা বলার কিছু নাই, মুখে বলার কিছু নাই, অন্তর থেকে জানি আমি খুব মিস করি। আমার সবসময় মনে হয় আমি এত জায়গা ঘুরি, ট্রাভেল করি, এখানে ওখানে যাই, আমার যদি একটু আমার প্রিয় মানুষের সাথে যদি একটু ঘুরতে পারতাম, তার সাথে যদি আমি একটু ঘুরতে পারতাম, মজা করতে পারতাম, খুব ভালো লাগতো। তবে দেখুন, ফলে হাত দেওয়া যাবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে মালয়েশিয়ান বকুল ফল। আমি নাম জানি না, আন্দাজে কইছি। এখন যদি কেউ নাম জানেন জানান অবশ্যই। হ্যাঁ, তো গাইস, আজকে আমার ব্লগ ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ এবং আমাকে উৎসাহিত করবেন নেক্সট ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।